হাওড়ার সংবেদনশীল এলাকায় চলছে পুলিশের রুট মার্চ। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করব। হাওড়ার সংবেদনশীল জায়গায় চলছে পুলিশের রুট মার্চ, সেই এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন সরাসরি। হাওড়ার সংবেদনশীল এলাকায় রুট মার্চ, হাওড়া কমিশনারেটের তরফে রুট মার্চ, রয়েছে র্যাব, পুলিশ। এলাকায় শান্তি বজায় রাখতে এই পদক্ষেপ, এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশের এই পদক্ষেপ। হাওড়ার ঘটনা, হাওড়ার স্পর্শকাতর এলাকায়, হাওড়ায় স্পর্শকাতর এলাকায় পুলিশের রুট মার্চ, রয়েছে র্যাব, রয়েছে পুলিশ। হাওড়া কমিশনারেটের তরফে রুট মার্চ, এলাকায় শান্তি বজায় রাখতে এই পদক্ষেপ। সেই ছবি, এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলায়, ফার্স্ট অন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় সেই ছবি দেখতে পাচ্ছেন। হাওড়ার ছবি। এই হাওড়া আপনারা জানি একাধিকবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে হাওড়ার কথা মাথায় রেখে সংবেদনশীল জায়গা, স্পর্শকাতর জায়গা, সেই জায়গাগুলিতে রুটমার্চ করছে পুলিশ। হাওড়া পুলিশ কমিশনারেট তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে, রয়েছে পুলিশ ও র্যাব। यहाँ पे लोग बहुत शांति से रहना चाहते हैं, बहुत कोऑपरेटिव हैं। अभी आपने देखा रामनवमी, हनुमान जयंती, ये सारे फेस्टिवल्स बहुत शांतिपूर्ण तरीके से हुए हैं। फिर भी लोगों को सतर्क करने के लिए, अवेयर करने के लिए, जिससे कोई भी मिसक्रिएंट्स किसी भी तरह का र्यूमर फैला करके अपना कोई जो ख़राब ऑब्जेक्टिव होता है उसको फुलफ़िल ना कर पाएँ, इसलिए हम लोग, हमारी जो फोर्स है, सेंट्रल CIF फोर्स आप लोग जानते हैं, काउंटर इंसर्जेंसी फोर्स है, हम लोगों के रैफ है, हम लोगों के स्पेशल कॉम्बैट्स हैं, उनके थ्रू इलाके में वो लोग जा रहे हैं, पेट्रोलिंग कर रहे हैं, लोगों को अवेयर कर रहे हैं, जिससे कि वो किसी भी मिसक्रिएंट्स के बहकावे में ना आए। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে দুদিন আগে। জেলার নাম মুর্শিদাবাদ, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, আর এলাকার নাম জাফরাবাদ। সেখানে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে দুদিন আগে বাবা ও ছেলেকে। আর এখন গোটা পরিবারের নিস্তব্ধতা, হাহাকার। গোটা পরিবার চোখের জল ফেলছেন, নিস্তব্ধ হয়ে বসে রয়েছেন। তারা যাবেন কোথায়? এই ছবি রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন। রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছিল তাঁর বাড়িতে। তার স্ত্রী এখন কোনো কথা বলতে পারছেন না, কার্যত পাথর হয়ে গিয়েছে। যে পরিবারের দুই ব্যক্তিকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়, সে পরিবারের কষ্টটা কি অনুভব করতে পারে রাজ্যের পুলিশ? কি ছবি উঠে এলো, দেখব। এফআইআর নিয়ে একটা সমস্যা হয়েছিল, কি হয়েছিল? এফআইআরটা নিয়ে সমস্যা হয়েছিল এটা যে যেদিন হরগোবিন্দ দাস আর চন্দন দাস মারা যায়, সেদিনকে বৈকালবেলাতে এসে চন্দন দাসের স্ত্রীকে নিয়ে গেল চন্দন দাসের শালাবাবুরা। ওরা নিয়ে গিয়ে তারপরের দিন ওরাকে গ্রামে ডাকলাম, গ্রামে নিয়ে এসে ওখানকার একটা TMCর মেম্বারকে ধরে ওরা নিয়ে চলে গেল থানাতে গিয়ে ওদের মন মতন এফআইআর করলো। কোন থানায়? শমশেরগঞ্জ, আমাদের ধুলিয়ান শমশেরগঞ্জ থানাতে। ওই এফআইআর আমাদের পছন্দ হলো না। যখন আমাদের ডেড বডি আসে আমরা এফআইআর দেখতে চাই, আমরা এফআইআর দিতে চাইছিল না। বিরোধিতা করার পরে যখন এফআইআর দেখালো, একবার বলছে এফআইআর হয়েছে, একবার বলছে হয়নি। যখন আমরা গ্রামের লোক সবাই মিলে বিরোধিতা করলাম, তখন দেখা গেল যে আপনার বিরোধিতা করার পরে MLA সাহেব ছিল আমাদের এখানকার, আমিরুল ইসলাম, উনি ছিল। উনি তখন বললো যে এফআইআর হয়েছে, তো দেখি। আমাদের পছন্দ হলো না, আমরা গাড়ি থেকে বডি নামিয়ে রেখে দিলাম। প্রায় 3 ঘন্টা বডিকে আটকে রাখার পর তখন থানার OC বাবু এলো। OC বাবু এসে আবার নতুন করে আমাদের যেটা কমপ্লেন ছিল সেই কমপ্লেনটা নেয়। তারপরে আমরা বডি নিয়ে গিয়ে গঙ্গা লাভ করি। এফআইআর আগে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।